নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। এই জায়গাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার চাতরা পঞ্চায়েতের চাতরা হাটের। সপ্তাহে দুদিন বসে এই হাট। আশেপাশের বহু কৃষক এই হাটে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে এখানে বিক্রির জন্য। প্রায় রাস্তার উপরেই চলছে এই হাট। এখানে শুধু কৃষকরাই দায়ী নয়, কৃষকদের বক্তব্য ব্যবসায়ীরা তাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগেই তাদের মালবাহী গাড়ি থামিয়ে দরদাম করার জন্যই এই অবস্থা। যারা অফিস বা অন্য প্রয়োজনে যেতে চাইছেন বাইরে, তারা এই যানজটের মধ্যে পড়ে যেতে হচ্ছে তাদের। এমনকি মুমূর্ষু রোগী তথা সাধারণ মানুষও জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই অসহ্য গরমে। প্রায় ২ কিলোমিটার জুড়ে এই যানজট। এর আগে আমাদের খবরের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়, তারপর কিছুদিন ঠিক থাকলেও আবারও এই একই অবস্থা। এর চিরস্থায়ী বন্দোবস্ত কবে হবে বা আদৌ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। হাতে গোনা ৩-৪ জন সিভিক ভলেন্টিয়ার ছাড়া প্রশাসনে কোনো ব্যক্তির দেখা পাওয়া যায়নি। তাদের পক্ষে এই বিশাল যানজট সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলে দেখা গেল। সাধারণ মানুষের মতে এই যানজট থেকে বেরিয়ে আসতে অন্ততপক্ষে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগবে, কিন্তু মুমূর্ষু রোগীর পক্ষে এই ২-৩ ঘন্টা যে অনেক তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষায় থাকে না। সন্ধে লেগেছে, হাঁটাচলা করতে পারছেন না, চোখে কম দেখছেন, চোখের ছানি, ফলি, ঝাপসা, চোখ চুলকায়, চোখে জল পড়ে, আপনি চোখে পিছনে ব্যাক করে কাছে ঘুরে যান, ওই টানবেন, কারণ এখানে যা জাম আছে অন্তত 2 ঘন্টার মধ্যে কাটবে জাম। আপনার বক্তব্য কি বলেন? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার, ব্যাগে চলে যা, ব্যাগে গিয়ে ওই সাথে চলে যাওয়া। আপনার গাড়িতে পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আছে। কোথা থেকে আসছেন? এটা ইমার্জেন্সি পাচ্ছেন, এই তেতুলিয়া থেকে আসছে। যাবে কোথায়? বনগাঁয়। এখন কি অবস্থা আছে রাস্তার? রাস্তাটা জাম আছে, প্রচন্ড জাম আছে। কিন্তু রাস্তার যা অবস্থা আছে, 2 ঘন্টার মধ্যে জ্যাম কাটবে না তো? আপনি যেতে পারবেন না তো? ইমার্জেন্সি পেশেন্ট আছে, কী করবো বলুন এখন।